আপনি খুব ভালোভাবে একটা স্কিল শিখলেন, অনেক পরিশ্রম করলেন, কিন্তু যখন ফাইবারে অ্যাকাউন্ট খুলতে গেলেন, আপনাকে তারা বলতেছে ইউর ফাইবার অ্যাকাউন্ট নট অ্যাপ্রুভড। তখন আপনার কেমন ফিল হবে? ঠিক এমনটাই হয়েছিল আমার সাথে। আমি কিভাবে আমার ফাইবার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করেছি এই ভিডিওতে তাই শেয়ার করব। ভিডিওটি ফুল দেখার অনুরোধ রইল। আমি আশা করছি আপনি এই ভিডিওটা দেখার পর আপনার নন অ্যাপ্রুভ ফাইবার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করাতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট, যেটা গত ১ মাস আগে আমি অ্যাপ্রুভ করাইছি। তো করানোর পরে আমি ভাবলাম যে এই বিষয় নিয়ে একটা ভিডিও বানানো দরকার। কারণ যারা আমার মতো সমস্যায় ভুগছে তাদের অনেক উপকারে আসবে, এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি এই ভিডিওটা দেখার পর আপনাদের ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে, যদি আপনারা আমার দিক নির্দেশনা মতে কাজ করেন। তো প্রথমেই এখানে আপনারা ফাইবার অ্যাকাউন্টে আসার পর এই যে একটা অপশন আছে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর হেল্প সেন্টারে চলে যাবেন। তো আমি আগে থেকে এখানে ওপেন করে রাখছি। আমি কী তাদের সাথে কনভারসেশন করছি সেটা আপনাদেরকে আমি দেখাই। তো প্রথমেই আমাকে যখন তারা মেইল করে যে আপনার ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা হয় নাই, তারপরে আমি এখানে এই মেসেজটা তাদেরকে করি। ডিয়ার ফাইবার সাপোর্ট টিম, টুডে আই পাবলিশড মাই ফার্স্ট গিগ অন ফাইবার, বাট শর্টলি আফটার আই রিসিভড এ মেসেজ স্টার্টিং দ্যাট মাই সেলার প্রোফাইল কুড নট অ্যাপ্রুভ। মানে মোট কথা আমি এখানে তাদেরকে জানাই যে আমি আজকে আমার প্রথম গিগ আপলোড করেছি, কিন্তু আমার সেলার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয় নাই। সাথে আমি 2টা স্ক্রিনশট এখানে অ্যাড করে দিই। একটা হলো এইটা, যে মেইলটা তারা আমাকে করে, আর সেকেন্ড হলো এটা। তো এটা করার পরে আপনি যখন এইভাবে একটা মেসেজ তাদেরকে সাজায় করবেন, আপনি যদি চ্যাটজিপিটি গিয়ে বলেন, স্ক্রিনশটটা দিয়ে বলেন যে আমার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয় নাই, তুমি আমাকে এরকম একটা মেসেজ লিখে দাও, চ্যাটজিপিটি খুব সুন্দরভাবে আপনাদেরকে এরকম একটা মেসেজ অন্যরকমভাবে লিখে দেবে। তো তারপর ফাইবার টিম থেকে আমাকে এখানে বলে, এই জায়গাটায় অনেক ভুল করে। সেটা হলো এখানে তারা ডিরেক্টলি বলে দেয় যে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্ট সেলার হিসেবে ওপেন করতে পারবেন না, আপনাকে বায়ার হিসেবে ফাইবারে থাকতে হবে। এখানে অনেকে হাল ছেড়ে দেয়। তো এটা বলার পরে আমি এখানে এই মেসেজটা করি, ক্যান আই অ্যাক্টিভ মাই সেলার প্রোফাইল ফ্রম দিস অ্যাকাউন্ট, প্লিজ প্রোভাইড এ সাজেশন ফর মি, নাথিং টু ডু ফর অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট অ্যাজ এ সেলার অ্যাকাউন্ট। তো তারা কিন্তু আমাকে প্রথমে ডিরেক্টলি জানাই দেয় যে আপনি এই অ্যাকাউন্ট থেকে সেলার হতে পারবেন না। তারপরেও কিন্তু আমি এই মেসেজটা করি। এই মেসেজটা করার পরে ফেলিক্স নামের একজন আমাকে বলে যে সে আমার সমস্যাটি দেখছে এবং রিলেভেন্ট টিমের কাছে এটা পাঠাইছে। তো পাঠানোর পরে আমাকে এই যে আমি এখান থেকে দেখাই দিই, নোটিফিকেশন বারে আমাকে তারা এখানে এনআইডি ভেরিফিকেশন করার জন্য একটা নোটিফিকেশন পাঠাইছিল। নোটিফিকেশন পাঠানোর পরে আমি আমার এনআইডিটা ভেরিফিকেশন করি। আপনাদেরকেও যখন আপনারা এরকমভাবে কনভারসেশন করবেন, তখন আপনাদেরকে কিন্তু এনআইডি ভেরিফিকেশন করার জন্য মেইল পাঠাবে। আপনি এনআইডিটা অবশ্যই ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন করার পরে এখানে আমি এখানে থ্যাংক ইউ জানাই, যে থ্যাংক ইউ ফর লুকিং ইনটু দিস অ্যান্ড ফর এলিভেটিং ইস্যু। এবং আমি এটা জানাই দিই যে আমি আমার এনআইডিটা ভেরিফিকেশন করেছি, এবং এখানে সাথে আমি স্ক্রিনশটটাও অ্যাড করে দিছি যে আমি আমার এনআইডিটা ভেরিফিকেশন করছি। এটা কিন্তু একটা মেইন পার্ট। তারপরে এখানে সেভ নামের একজন আমাকে এখানে আবার রিপ্লাই করে যে তারা আমার এনআইডিটা অ্যাপ্রুভ হয়েছে। তারা আমাকে পরবর্তী স্টেপে তারা আমাকে জানাবে। তো আমি তারপরে আবার এই মেইলটা করি যে থ্যাংক ইউ সেভ ফর আপডেট। হ্যাঁ, আমি তাকে থ্যাংক ইউ বলি এবং তার কমিউনিকেশন এর জন্য তাকে অ্যাপ্রিসিয়েট করি। আমি এনআইডি যে ভেরিফিকেশন করছি সেটা আবার বলি। তো বলার পরে লাস্ট মেসেজটা ফাইবার থেকে আমি যেটা পাই, এখানে ক্রুট নামের একজন আমাকে মেসেজ করে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ রিসিভড অ্যাপ্রুভাল ফ্রম আওয়ার টিম, however in order for your gig to be visible it is necessary for your publish। মানে তারা আমাকে বলে যে আপনার ফাইবার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করা হয়েছে, কিন্তু আমি যে গিগটা পাবলিশ করেছিলাম এই গিগটা তারা আমাকে মডিফাই করার জন্য বলে। এখানে এই যে দেখতে পারতেছেন, এটা আমাকে মডিফাই করার জন্য বলে। তো আপনাদেরকে যদি মডিফাই করার জন্য বলে, আপনারা অবশ্যই মডিফাই না করে আপনারা নতুন একটি গিগ বানিয়ে ওইটা আপলোড করে দিবেন, আপনাদের গিগটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি আপনি এরকমভাবে মডিফিকেশন করতে যান, হয়তো পরবর্তীতে সমস্যা হতে পারে।
তো সারমর্ম কথা হলো আমি তাদেরকে আমার যে এক্সপিরিয়েন্স এই সম্পূর্ণটা বলছি। তো আপনারা কীভাবে করবেন? আপনারা এইরকম একটা মেসেজ আপনারা আপনাদের মতো করে সাজাবেন। প্রথম মেসেজটা সাজাবেন। সাজানোর পরে যখন আপনাদেরকে ফাইবার এরকম মেসেজ করবে, তখন আপনি এরকমভাবে শর্টলি আরেকটা মেসেজ তাদেরকে দিবেন। দেওয়ার পরে আপনারা হতাশ হবেন না। অবশ্য ২-১ দিন টাইম নিতে পারে, কারণ তাদের কাছে অনেকগুলা মেসেজ যায়। তো মেসেজ যাওয়ার পরে আপনি যখন আপনাদেরকে এইভাবে মেসেজ করবে, তখন আপনারা এইভাবে এখান থেকে মেসেজটা কপি করে নেবেন। ঠিক আছে? ফুল মেসেজটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে আপনারা ChatGPT-তে লগ ইন করবেন। আপনারা ChatGPT-তে চলে যাবেন। ChatGPT-তে চলে যাওয়ার পর এখানে এটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে লিখে দিবেন দিস মেসেজ ফ্রম ফাইবার সাপোর্ট, রাইট মেসেজ, রাইট রিপ্লাই ফর দিস মেসেজ। এখানে আমি ChatGPT-কে বলছি যে ফাইবার সাপোর্ট থেকে আমাকে এই মেসেজটা করেছে, এই মেসেজের জন্য আমার একটা রিপ্লাই চাই। তো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু নাম সহ এখানে আমাকে তারা একটা মেসেজ এখানে রাইট করে দিয়েছে ChatGPT। তো আমি এখান থেকে এটা কপি করে পেস্ট করে দিব। তো এইভাবে করার পরে যখন আবার এটার পরে যখন আপনি রিপ্লাইটা করবেন, তখন আবার আপনাকে তারা এখানে মেসেজ পাঠাবে। তখন আপনারা সেম প্রসেসে এখান থেকে কপি করে আবার ChatGPT-তে যাবেন। ChatGPT-তে গিয়ে সেমভাবে আপনারা এখানে বলবেন যে আমাকে এই মেসেজের উপর একটা রিপ্লাই লিখে দাও। তো ChatGPT আপনাকে খুব সুন্দরভাবে আরেকটা রিপ্লাই লিখে দেবে। এইভাবে আপনারা দেখে ধরে রিপ্লাই করবেন। হয়তোবা আপনার ৫-৬ দিন টাইম লাগতে পারবে, তবে ১০০% গ্যারান্টি এভাবে করলে আপনাদের ফাইবার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভড হয়ে যাবে। আর আরেকটা কথা না বললেই নয়, আমি ফেসবুকে পোস্ট করেছিলাম আমার এই সমস্যার জন্য। অনেকেই আমার কাছে টাকা চাইছে। আপনারা কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। একটু সময় নিয়ে ধৈর্য ধরে আপনারা নিজেরটা নিজেই করতে পারবেন। আমি করছি, আপনারা কেন পারবেন না? এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন যদি মনে হয় যে আপনার ভিডিওটা উপকারে আসছে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা যদি চান আমার ফাইবার অ্যাকাউন্ট থেকে আইডি নিতে পারেন, সেজন্য আমার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।